আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি স্কুলের জীবন বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং তার সঙ্গে আমি তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এর উত্তরও আলোচনা করে দেব। এবং তোমাদের ডেসক্রিপশন বক্সটা একবার অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা দেখে নিও, কারণ সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। এছাড়া তোমরা যদি স্টাডি ফর এডুকেশন চ্যানেলে যাও, তোমাদের ক্লাস 9-এ তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলি রয়েছে তার প্রতিটি বিষয়ের আমার অধ্যায় ভিত্তিক উত্তর সহ ভিডিও রয়েছে। আর যদি কোনো লিঙ্ক তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তোমাদের জীবন বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের উত্তর সহ ভিডিও, ভৌত বিজ্ঞানের এবং এইভাবে ভূগোলেরও রয়েছে, তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। এসো আমরা দেখে নিই জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রটি। তোমাদের লিখিত পরীক্ষা হবে মোট 40 নম্বরে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগে বিন্যাসবিধির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটি কথা বলে রাখি, তোমরা অনেকেই আমাকে লেখো যে এই প্রশ্নপত্রটাই কি আমাদের আসবে? না, এই প্রশ্নপত্রটা তোমাদের আসবে না, কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। এছাড়া এই প্রশ্নগুলো রেডি করলে তোমাদের পরীক্ষায় উত্তর কিন্তু তোমাদের লিখতে খুবই সুবিধে হবে। 2 প্রশ্ন, শামুক ড্যাশ জাতীয় প্রাণী, শামুক কম্বোজ জাতীয় প্রাণী। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে? রেটিনল অভাবে। ড্যাশ একটি তীব্র অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কি? HNO3। র্যামনোজ এর সংকেত হলো, এটি সঠিক উত্তর C6H12O5। 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় ড্যাশ জারণে? শর্করা জারণে। পরে শূন্যস্থান হলো যে টিটানি রোগ হয় ড্যাশ মৌলিক উপাদানের অভাবে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সংকেত কি? Ca। এরপরে 2 দাগে নিচে প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রোটোবায়ন্ট কি? বায়োনিক্স কি? প্রতিটি উত্তর বইতে আছে, তাতেও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তোমাদের উত্তর লিখিয়ে দেব। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, তোমাদের রাজ্য দিয়ে দেবে, তার বৈশিষ্ট্য এবং উদাহরণ দিতে বলবে। আচ্ছা, উদাহরণ কিন্তু তোমরা যদি তার সায়েন্টিফিক নেম অর্থাৎ বিজ্ঞানসম্মত নামটা লেখো খুবই ভালো হবে। এরপরে তোমাদের পর্ব দিয়ে দেবে, সেই তার যে একটা উদাহরণ দাও এবং তার বৈশিষ্ট্য লেখো। তোমাদের জীবনবিজ্ঞানে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেয়েই থাকবে। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। ভিটামিন কে এর একটি কাজ ও অভাবজনিত রোগ লক্ষণ লেখো। শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন খরিত হয়? গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম কি? তোমরা কিন্তু যখন উদাহরণ পড়বে যদি বিজ্ঞানসম্মত নামগুলো পড়ো তাহলে খুবই ভালো হবে। পার্থক্য রয়েছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী, কন্ড্রিকথিস ও অস্টিকথিস। নিচের পর্বগুলি একটি করে বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। পর্ব দেওয়া হয়েছে একাইনোডার্মাটা এবং পরিফেরা। লিউকোপ্লাস্ট বলতে কি বোঝো? এরপরে 2টি পার্থক্য লেখা আছে, প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ, জাইলেম ও ফ্লোয়েম। তোমরা এখান থেকে নিশ্চয়ই কমন পাবে। যোগ কলার অবস্থান ও 2টি কাজ লেখো। বৈশিষ্ট্য আসতে পারে। বৃক্কের অবস্থান ও ভূমিকা লেখো। আচ্ছা, বৃক্কের অবস্থান যখন দেওয়া রয়েছে তখন যদি তোমরা এঁকে দাও খুব ভালো হবে। নিউক্লিয়াসের গঠন চিহ্নিত করে চিত্রসহ আলোচনা করো। তাহলে আজ আমি তোমাদের ক্লাস 9 জীবনবিজ্ঞানের একটি স্কুলের প্রশ্নপত্র শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।